দেখেন আমরা নায়িকা নিয়ে আসছি, নায়িকা, বরিশালের নায়িকা, বরিশালের পরীরে আমরা এখন বরিশালের নায়িকা বানাই ফেলছি। ওই দিশার মা, আমি হচ্ছে ডায়েটে আছি, কিন্তু আপু এখানে একটা ডায়েট করার কোনো ওয়ে নেই যে কাচ্চি খাচ্ছি। দিশার মা আর ডায়েট গেছে। দিশা, তোমার মা কাচ্চি মাসে কয়দিন খায়? এই আন্টি বেশি না, মাসে 3-4 বার 10-12 বার তো খাওয়া হয়। যতবারই খাই ততবারই বলে আজকে লাস্ট। হ্যাঁ, তোমার মাকে আমি যত দিন দেখছি আজকেই শেষ, আজকে থেকে নতুন করে ডায়েট শুরু। আর ইনি হচ্ছে আমাদের সবার মেকআপ করে দিতেছে। এন্ড এত হাসি খুশি ইনি, অনেক হাসি খুশি, অনেক মিশুক, সুইট হার্ট, অনেক হাসি খুশি। আমার তো খুবই ভালো লাগছে। আর আমার যে আপনার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এই প্রলিকা, তুমি আজকে কোন ইন্টারভিউ নিবা না? আমি খুব ভয় থাকি যে প্রহেলিকা কি জিজ্ঞাসা করবে, কখন কি উত্তর দিবে। হ্যাঁ, আমি আজকে ও আমাকে না, আজকে ও আমাকে বলতেছে যে ও নাকি আমার একটা ভিডিও দেখে খুব হাসে। তো সেই ভিডিওটা একটা কি, তো আমি তো সবসময় ওভার ড্র করে লিপস্টিক দেই। কেউ আমার জিজ্ঞাসা করছিল যে আপনার কি লিপ সার্জারি করা, তো আমি আপনার কি লিপ সার্জারি করছেন, আমি বলছি না, বলছিলাম তখন যে আরো 2 বছর না 1.5 বছর আগের একটা ভিডিও, বলছিলাম যে না আমার জামাই আমার চুম্মা দিয়া ঠোঁট ফুলায়। এখন ও যদি আমার সেম কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে আপনার ঠোঁট কি সার্জারি করা, এখন আমি কি বলবো? আমি বলবো ডোনাল্ড ট্রাম্প আমাকে আমেরিকা থেকে ফ্লাইং লাগিয়েছে। আরেকটা কথা বলতে পারে যে বল বুঝে ভুমরা না কি একটা আছে। ভোমরা কামড় দিলে না ভ্রমরা আমাকে ভয় পায়। আচ্ছা, আপনার দিশা আমার ঠোঁট কিন্তু আসলে সুন্দর, এবার বলেন। এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিছু বলেন। সকালে বলছি আমি শোনো, ভোরবেলা আমি লাইভে গেছি, মানে আমি 3-4 সময় একটা লাইভে, 3 সময় লাইভে গেছি। আমরা বললাম ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে আপনার লাইভে। আমি বলছি দরকার লাগলে বিশ্ব যুদ্ধ লাগবে, তো আমি কাপড় বিক্রি করে কোন কালারে কাপড় পরে যুদ্ধ করবে, যুদ্ধ করে সেটি কাপড় পরবে। আমি বলছি আমার বাপও ভারতে থাকে না, আমিও ভারতে থাকি না, আমার বাপও ইন্ডিয়া পাকিস্তান থাকে না, আমিও ভারতে থাকি না, আমি থাকি ভাই বাংলাদেশে। যুদ্ধ লাগ, বিশ্ব যুদ্ধ লাগ, আমি আমার কাপড় বিক্রি করবোই করবো। হ্যাঁ, দিশাকে বেশি মেকআপ করার না, তো মেকআপ চুলটা করবে। এটা তো আমি দিশাকে মেকআপ করতে দিই না, দিশার মাকে লিটারালি পারলে গালি দেই ধরে। এই মহিলা ওরে শাড়ি পরায় না, চায় শাড়ি পরায়, আমি শাড়ি পরাই ব্রাইডাল মেকআপ করাই। আমি বলছি হ্যাঁ, আপনি একটা 13 বছরের বাচ্চাকে আপনি এরকম আমি সবচেয়ে ওরে আপনারা বসে দেন কেন? হালকা মেকআপ আমি করি সবচেয়ে হালকা মেকআপ। ওরা সবাই বেশি না, makeup করে। দিশার মা বলে মেকআপ আর্টিস্টরা আপু এত রিকোয়েস্ট করে, আমি না খুব করে বলছে না, আগে থেকে না করবেন। এখন থেকে যে নব্বে আপু তোনে আপু নিষেধ দিশা তোনে আপু ব্র্যান্ড করতে পারে না, আসলে ও একটা বাচ্চা মেয়ে, ও কেন ব্রাইডাল মেকআপ করবে? আর ওর স্কিনটা আমি কোনোভাবে চাই না, ওর স্কিনটা মাশাআল্লাহ, আমি চাই না যে ওর স্কিনটা নষ্ট হোক। আর কি ও ব্রাইডাল শুট করে তখন ওকে বড় বড় লাগে। বর্ষা আপু কি মারা গেছে? আমি কিভাবে বলবো? আমি কি হাতের সাথে থাকি নাকি? আল্লাহ মাফ করুক, জানি না কি হয়েছে, বাট এই বিষয়টা নিয়ে ট্রল করা আমার একদম পছন্দ না। বর্ষা, আমি জানি না কি হয়েছে, বর্ষার কি হয়েছে বা হোয়াট এভার ইট ইজ, সে অসুস্থ হোক বা আমি জানি না কি হয়েছে, আমি জানি না ঘটনা, বাট এগুলো নিয়ে যারা ভিউ বা ব্যবসা করে এদের মুখে থুতু। মারা গেলে ব্যস্ত নসিব করো। আর যদি সে মারা যেয়ে থাকে, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক, আর তার বাচ্চাদেরকে আল্লাহ ভালো রাখুক। আর যদি সে মানে অসুস্থ হয়ে থাকে, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আর এগুলা নিয়ে যারা ভিউ ব্যবসা করে তাদের মুখে থু 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 থু, ফালতু। ম্যাম দেখেন এটা কি আছে? পেজের মধ্যে রিচ নাই, পেজের মধ্যে ভিউ নাই, বাস একটা ট্রেন্ডিং নিয়ে শুরু করে দাও। পেজের মধ্যে যে ফকিন্নিদের পেজের মধ্যে রিচ নাই, এরাই অন্য মানুষকে নিয়ে পয়রা থাকে, বুঝছেন? আই এম সরি, আমি এই ল্যাঙ্গুয়েজটা আমাকে, এই ওয়ার্ডটা আমাকে ইউজ করা লাগতেছে, বাট এটাই হয় আজকাল বাংলাদেশে। কারণ পেজের মধ্যে রিচ নাই, অন্য মানুষকে নিয়ে পড়ে থাকে। পেজের মধ্যে 2টা মানুষ দেখে না, অন্য মানুষকে নিয়ে পড়ে থাকে। বাই দ্য ওয়ে, আমি জানি না হোয়াট এভার ইট ইজ, বর্ষা চৌধুরী কি অবস্থা, সে অসুস্থ নাকি তার কি হয়েছে আমি জানি না, তবে আল্লাহ তাকে মাফ করুক। আল্লাহ তাকে মানে যদি সে বেঁচে থাকে, সে যদি অসুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। তার 2টা বাচ্চা আছে, তার বাচ্চাদের দিকে তাকায় আল্লাহ তার জীবন ফিরায় দেয়। আর আমি জানি না যে সত্যি মারা গেছে কিনা, আমি ফেসবুকে এসব দেখতেছি। যদি এমন কিছু হয় সেটা সত্যি খুবই দুঃখজনক। তার সন্তান, তার 2টা সন্তান সারা জীবনের জন্য তার মাকে হারাবে। এটা যে কত কঠিন বাস্তবতা, এটা যে কত কঠিন বাস্তবতা, যেসব সন্তানরা এতিম হয় তারাই একমাত্র বলতে পারবে এটা যে কত বড় কঠিন বাস্তবতা। সো কারোর কোনো সন্তানের মা বা বাবার মৃত্যু কামনা করা উচিত না, এটা নিয়ে ট্রল করা উচিত না।
কারণ সন্তান তার মা হারাবে, আপনি আমি কিছুই হারাবো না। তো এটা নিয়ে যারা ট্রল করে, যারা হা হা হি 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 করে, তাদের মুখে আমার থুতু, জাস্ট থুতু। একটা মানুষ ভুল করতেই পারে, বাট তাকে ট্রল করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যে সে মৃত্যুর দিকে চলে যায়। আপনাদের তারা ভালো না লাগলে তারা দেখেন কেন? দেখবেন না, ইগনোর করেন, ব্লক করে দেন, দেখবেন, আবার ট্রল করবেন, আবার একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবেন, আবার সে মরে গেছে কিনা বাই চান্স ওটা নিয়ে আবার কাহিনী করবে। দরকার কি? আপনারা তো এটাই চাইছিলেন সে মরে যাবে। যাই হোক, আমি জানি না কি হচ্ছে, বাট আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুক, তার দুইটা সন্তানের দিকে তাকায় হলেও তাকে ভালো রাখুক। কারণ সে আজকে যদি তার কিছু হয়, তার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার, তার সন্তানরা সারা জীবনের মতো হারাবে। যাই হোক, এই ড্রেসটা কাল লাগবে খালি দেখেন। আজকে আমি সব কেনা থেকে কম দামে ছেড়ে দিব, জলদি করে। এটা কালারটা দাও, এমন একটা প্রাইস দিব, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস, পুরো বাংলাদেশে এই প্রাইস কেউ দিতে পারবে না। কালকে ভোরবেলায় এক বলদের বাচ্চা আমার লিখে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগছে, আপনি কেন লাইভ করেন? হাই হাই, এটা যদি কারো লাগে সে এটাকে নেন, এত সুন্দর একটা কালার। এটা আমাদের রিস্টক হইছে বেসিক্যালি। সো এইটার আরেকটা কালার হইছে, এটা কাল লাগবে, জাস্ট দেখেন, এখনই অর্ডার করে দিতে হবে। আখি হোসেন, রাইট আপু, সেটাই। এখন বর্ষা চৌধুরী মারা গেছে না বেঁচে আছে সেটা নিয়ে আপনাদের এত আগ্রহ কেন? কারণ আবার ভিউ ব্যবসা করা, আবার ভিউ বাণিজ্য করা। একটা মানুষকে নিয়ে এতটা ট্রল করা উচিতই না যে সে মৃত্যুর দিকে চলে যায়। এত ট্রল সবাই পোস্ট দিছে, একমাত্র আমি ছাড়া। আমি একটা পোস্টও দিইনি, একটা সিঙ্গেল পোস্ট দিইনি মেয়েটাকে নিয়ে, কারণ আমার দরকার নাই ভাই, আমার এত ভিউ, সস্তা ভিউর কোনো দরকার নাই। কি লিখছেন? আপনি বুঝে শুনে কথা বলতেছেন তো সে একটা খুনি। সে যে খুনি সেটা আপনি প্রমাণ করছেন কোর্টে, বা তার কি কোর্ট থেকে কি তাকে ফাঁসির আদেশ দিছে? আপনি শিওর? আপনারা বুঝে শুনে কথা বলেন, আপনাদের মুখে লাগাম দেন, বুঝে শুনে মানুষকে নিয়ে কথা বলবেন। আর আমাকে বুঝাইতে আসেন না, আমি খুব ভালো বুঝে শুনে কথা বলি। আর আপনাকে একটা মানুষ যদি খুনিও হয়, তার মৃত্যু কামনা করার রাইটস আপনাকে কে দিছে? ফালতু কথা বলেন, গেট আউট। সেটা আইন বুঝবে। একটা মানুষ কি অপরাধ করছে বা তার কি শাস্তি হওয়া উচিত সেটা আইন বুঝবে, আপনি আমি না। ফালতু। তার ছোট দুইটা বাচ্চা রেখে যদি আজকে যদি সে মারা যায়, তার বাচ্চাদের দায়িত্ব কি আপনি নেবেন না আপনার আব্বা নেবেন, আপনার জামাই নেবে? তখন আপনাদের মানুষকে কাউরে খুঁজে পাওয়া যাবে না। এটা যদি কারো লাগে সেটা নেন। এটা হচ্ছে ড্রেসের সালোয়ার, আফগানি স্টাইলে, খুবই সুন্দর একটা সালোয়ার, এত জোস একটা সালোয়ার দেখেন, একদম কটনের মধ্যে। এই ড্রেসটা কে হচ্ছে যে মিস করছেন সেটা আমাকে একটু বলেন। এই ড্রেসটা কে মিস করছেন আমাকে একটু বলেন। এত সুন্দর একটা ফ্যাব্রিক, এত জোস একটা ফ্যাব্রিক, একদম পিওর কটনের মধ্যে, সাচ এ লাভলি ওয়ান, অনেক সুন্দর একটা কালেকশন। যার এটা লাগে সেইটাকে নেন। দেখেন এইটা এত, হ্যাঁ লোকমান আপনি অফিসে চলে আসেন, ওকে। সো এটা যদি কারো লাগে সেটাকে নেন। নাহিদা সুলতানা মিষ্টি, ঠিক বলছেন আপু, সেটাই। কেউ যদি অপরাধী হয় তাকে শাস্তি দিবে বাংলাদেশের প্রচলিত আইন, আপনিও না আমিও না। আপনারা ফেসবুকে একটা জিনিস পাইলে কাউরে একদম মানে কাউরে একদম সাধু সন্ন্যাসী একদম জিনপুরি বানায় ফেলতে আপনাদের সময় লাগে না। আবার কারো যদি চুল পরিমাণ করে ভুল পান বা কারো যদি একটু ভুল পান, তারা একদম পায়ের সাথে মিশা মৃত্যুর দিকে ঠেলে দিতে আপনাদের সময় লাগে না। আমি এক্সট্রিমলি সরি আমাকে আজকে এই কথাগুলো বলতে হইতেছে। আমি জানি না মেয়েটার কি হয়েছে, বাট আমি দোয়া করি আল্লাহ তাকে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, তার দুইটা সন্তানের জন্য। কারণ সে যদি মারা যায়, তার দুইটা সন্তান সারা জীবনের মতো হচ্ছে যে মা হারাবে। আপনি আমি কিছুই হারাবো না, আপনি আর আমি খালি হাসাহাসি করতে পারবো, ট্রলিং করতে পারবো, এর বাইরে কিচ্ছু করতে পারবো না। আমি তখন বারবার বলছিলাম না, বর্ষাকে নিয়ে যখন এত ট্রল হয়েছে, আমি বারবার ইনডিরেক্টলি আমি তার নাম না নিয়ে আমি অনেকবার বলছি যে আপনারা তাকে ভালো না লাগলে তাকে দেখেন কেন, তাকে দেখা বন্ধ করে দেন, তাইলে তো হয়। আমি সবসময় এই কথাটা বলছি যে আপনারা যদি তাকে ভালো না লাগে তাকে দেখেন কেন, আপনারা বন্ধ করে দেন দেখায় না। আপনারা দেখবেন, ট্রল করবেন, সবই করবেন, এখন সে মারা গেছে কিনা সেটা নিয়েও আপনাদের জ্বালা উঠে যাবে। এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেন, কারো যদি লাগে সে এটা নেবেন। আবিদা সুলতানা আশা, এক্স্যাক্টলি, তার তো দুইজন মানুষ দেখে না, তার তো দুইটা ভিউ নাই, এই জন্য সে অন্যের নাম নিয়ে ভিউ ব্যবসা করে, বুঝছেন? এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন।
এইটার বডি কত, লম্বা কত আমি আপনাকে সবকিছু বলে দিতেছি। হ্যাঁ, বডি হচ্ছে 50, লম্বা হচ্ছে 46। বডি 50, লম্বা 46। এটার দাম কত জানেন? এটার প্রাইস শোনার পরে আজকে সবাই জাস্ট ক্রেজি হয়ে যাবে একটা একটা করে অনেকদিন পরে। আপনার এইটার দুইটা কালারই অনেক সুন্দর, জমজম সুইস কটন। দেখেন আমি বেশ কয়েকটা আপনাকে দেখাই দিব। এটা হচ্ছে দেখেন এটার ম্যাজেন্টা কালারটা, আল্লাহ কালারটা কি সুন্দর। আমার তো এটা আমার সাইজে এটা ইয়া করা নাই, সেলাই করা নাই, থাকলাম এটা একটা পরে আসতাম, অনেক সুন্দর। আমার গায়ের ড্রেসটা ইয়েস সেল হবে, আমার গায়ের ড্রেসটা আমাদের ফরএভার তনিতে পাবেন। আমার গায়ের ড্রেসের দুইটা কালার আছে, জয়রাহান নিয়ে আসো তো ফরএভার তনির এখানে। আপনারা মাঝখানে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আর অসুস্থ থাকতে কিছু আজাইরা পাবলিক এমন অবস্থা করছিল, আমাকে মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিছিল। জামাই মারা গেছে, তুমি সাজো কেন? জামাই অসুস্থ, তুমি লাইফ করো কেন? তুমি লিপস্টিক দিছো কেন? তুমি হাসো কেন? তুমি কাঁদো কেন? তুমি এই করো কেন? তুমি সেই করো কেন? আমাকে মানসিক ট্রমার মধ্যে ফেলে দিছিল এই ফাজিলের বাচ্চাগুলো। আমি কি এই দিন ভুলে গেছি? আমি কখনো ভুলি নাই। বাট আমি একটা মেন্টালি স্ট্রং মেয়ে দেখে জুতা দিয়ে পিটায় আমি নিজের জায়গাটা ধরে রাখছি। মনে আছে কি করতে, আমি লাইভে আসতে পারতাম না শোরের বাচ্চাগুলোর যন্ত্রণায়। লাইভে আসছো কেন? তোমার জামাই মারা গেছে, তোমার জামাই অসুস্থ, তুমি লাইভে আসছো কেন? হ্যাঁ, আমার জামাই অসুস্থ ছিল, তোদের আব্বারা কি বিল দিছে নাকি? হসপিটালের মেজাজটা খারাপ লাগে তখন। সেম আমাকে একটা মানসিক ট্রমার মধ্যে তখন ফেলে দিছিল। আর এভরি ডে এমন কোনো দিন নাই, এই প্রলিকা এখানে আসো, প্রতিদিন এই প্রলিকা এখানে আসো, প্রতিদিন কি নিউজ বের হতো আমার জামাইরে নিয়ে? ব্যাংককে মারা গেছে তনির স্বামী, প্রতিদিন এগুলো নিউজ বের হতো না? আমি একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম। একে তো আমার হাজবেন্ডের এই অবস্থা, তার উপরে প্রতিদিন একই নিউজ। আমাকে মানুষজন ফোন দিয়ে বলতো তোমার হাজবেন্ড কি মারা গেছে, মারা গেছে। মানে এমন ফেসবুকের মানুষজন এরা এমন খারাপের খারাপ, এরা মানুষকে মিথ্যা নিউজ করে ট্রলিং করে এমন পর্যায়ে নিয়ে যায় মানুষকে মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দেয়। আমি তখন একটা আতঙ্কের মধ্যে থাকতাম। আর আমি কি কি নিউজ হতে যে সাংবাদিক ধরে নিয়ে এসেছি। আচ্ছা, বর্ষা চৌধুরী, সরি বর্ষা চৌধুরী বলতে চলে আসে। আচ্ছা হ্যাঁ, আপনার এটা তো ভিউজের জন্যই করা। তুমি নিজে আমাকে টেক্সট করছো যে আপু ভাইয়া কি ঠিক আছে? ঠিক আছে কিনা? হ্যাঁ, এইগুলা এত ফেক নিউজ হইতো, আমি একটা মানসিক ট্রমার মধ্যে পড়ে গেছিলাম। তারপরে এটা আমার প্রফেশন, আমি যখন ক্যামেরার সামনে কাজ করতে আসতাম, ও তুমি লিপস্টিক দিছো, জামাই অসুস্থ, জামাই হসপিটালে, তুমি লিপস্টিক দিছো। আর কি আমার জামাইটা মারা গেল এমনি শুরু হয়েছে, তোমার জামাই মারা গেছে, তুমি ক্যামেরার সামনে কেন আসো? তোমার 40 দিন হয় নাই, তোমার 4 মাস 10 দিন লুকায় থাকতে হবে। আর এই 4 মাস 10 দিন এদের আব্বারা হচ্ছে আমাকে পাল্লা দিত, আমার কোম্পানি ওদের আব্বারা পাল্লা দিত। আমি তো আমার জীবনে যদি কেউ বাধা হইতে আসে একদম জুতা দিয়ে পিটায় একদম সোজা বানায়, আমি একদম মানে নিজের জায়গা আগেও ধরে রাখছি, ভবিষ্যতে এটাই করবো। আমার জীবনে যদি কেউ নাক গলাইতে আসে একদম হাত পা কাটতে একদম ফালা রাখবো, বেয়াদবের গুলো। আমি সরি, আমার খুব খারাপ লাগতেছে। এখন মানুষ মৃত্যু নিয়েও ট্রল করতেছে, মানুষ মৃত্যু নিয়েও ট্রল করে। এটা খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আমাদের সমাজ কতটা অধঃপতনে গেলে মানুষের মৃত্যু নিয়ে ট্রল করতে পারে। ইভেন ওই মহিলাটাকে এমন ভাবে পেয়ে বসছে, 3টা ছেলে, মাহমুদ সানি, আকাশ নিবে, মুন্না খান, 3টা পুরুষ একটা ভাবে ছোট করা না। আর আমাদের দেশে কি হয় আমি জানি না, আপনারা হয়তো অনেকে আমার সাথে ডিসএগ্রি করবেন, বাট আমার কাছে একটা জিনিস কি মনে হয় জানেন, আমাদের দেশে যেটাই হোক, আমি বলতেছি না বর্ষা ভালো, বা আমি বর্ষার পক্ষেও কিছু বলতেছি না, আমাদের দেশে যেটাই হোক একটা মেয়ের দিকে সবাই আমরা আঙ্গুল তুলি ক্যারেক্টার। আমার কথা হচ্ছে এই মেয়েটার সাথে যেই ছেলেগুলা লাফরা জাফরা, যেই ছেলেগুলার লম্প ঝম্প চলছে, ওই ছেলেগুলার ক্যারেক্টার কি খুব ভালো? যে আপনারা কি একবার ওই ছেলেগুলোকে জিজ্ঞাসা করছে যাই তোদের কি ক্যারেক্টার, যে তোরা আরেকটা এরকম বিধবা মেয়ের সাথে এরকম লাফরা জাফরা শুরু করছো? হ্যাঁ, এখন আপনি দেখেন মেয়েটার যদি কিছু হয় তার বাচ্চা দুইটা দায়িত্ব নিবে কে নিবে? দায়িত্ব নেওয়া, তারপরে মার আদর। মা বাবার কোনো রিপ্লেসমেন্ট আছে নাকি দুনিয়াতে? মা বাবার কোনো রিপ্লেসমেন্ট নাই দুনিয়াতে। যাই হোক, বাদ, আমি কাপড় দেখাইবে, আমার মেজাজ খারাপ হয়, আমি সব আন্দাজি মান্দাজি জিনিসপত্র নিতে পারি, আমার মন চাই জাস্ট ধরে থাপড়ে কতক্ষণ ধরে। আল্লাহ ওকে ভালো, ও যদি অসুস্থ হয়ে থাকে আমি দোয়া করি আল্লাহ ওকে ভালো রাখুক, ভালো থাক। আমি তো একবার ওর যখন এই যে রাসেল মিয়ার সাথে কাহিনী হয়েছিল তখন তো আমি ওর পক্ষে হয়ে ওর পাশে দাঁড়িয়ে আমি লাইভ করে দিয়েছিলাম। যাই হোক, এই যে ড্রেসটা একদম কেনা থেকে কম প্রাইসে নিবেন, কার লাগবে আমি জানি না, এটা জাস্ট নিয়ে নেন। এটা কামিজটা অনেক সুন্দর, এটার সালোয়ারটা অনেক সুন্দর। দেখেন সালোয়ারটা এরকম আফগানি স্টাইলের সালোয়ার, রেডি ড্রেস, রেডি সালোয়ার। বডি আছে 50, রাইট? বডি 50 ফ্রি সাইজ আছে, বডি 50 ফ্রি সাইজ আছে। অনেক সুন্দর একটা ড্রেস। আজকে আপু আমাদের একটা ফটোশুট আছে, এইজন্য আমরা সবাই একসাথে, দিশামণি, আমার, প্রলিকা, তারপরে তানিশা, আমাদের একটা ফটোশুট আছে।
ওয়াও, খুবই সুন্দর ড্রেস, খুবই সুন্দর দোপাট্টা, হচ্ছে সালোয়ার। এটাকে আমি দিব অনলি 1390 টাকায়। ইয়েস, 1390 টাকায় দিব আমি এই ড্রেসটা, 1390 টাকায় দিব। মানুষকে নিয়ে এতটা ট্রল করা উচিত না যে একটা মানুষ মৃত্যুর দিকে চলে যায়। আমাকে নিয়ে সেম শুরু করছিল অনলাইনে, ওরে বাপরে বাপ, এর জামাই মারা গেছে, কেন লাইভে এসে 40 দিন পার করে নাই, ইদ্যত পার করে নাই, ওরে ইদ্যতির ঘরে ইদ্যতিরা মনে হয় এরা আমার জীবন চালাই দিত। ফালতু ছোট লোক বস্তির ঘরে বস্তিরা, সামনে পালে থাপড়ায় সব করে দাঁত ফালাই দিতাম ধরে। আমার জীবন আমাকে টাইনা নিয়ে যেতে হবে, আমাকে চালাইতে হবে, আমার বাচ্চা আমার সংসার আমাকে চালাইতে হবে। আমাকে যে কি মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছিল, আমি না রাত হলে হাওমাও করে কাঁদতাম। তুমি জানো আমি একদিন লাইভের মধ্যে হাওমাও করে কান্না করে দিচ্ছিলাম একদিন, মানে আমার এমন একটা ট্রমার মধ্যে পড়ছিলাম। এমনিতেই আমার বাসায় গেলে আমার বুক ফাইটে যেত যে আমার হাজবেন্ড নাই, মানে আমার তো পুরোটা জায়গায় আমি, তুমি জানো আমার বাসার ওয়াশরুম থেকে শুরু করে আমার হাজবেন্ডের যেখানে যাচ্ছিল, ধরো জুতা, তার কাপড় চোপড় এবং ওয়াশরুমে তার টুথব্রাশ এখনো অ্যাজ ইট ইজ সবকিছু সেম আছে। মানে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে একটা জিনিস চেঞ্জ করে, সুতা পরিমাণ কোনো কিছু চেঞ্জ করতে দিনি। যেখানে ওর শেভিং এর যত শেভিং কিট এভরিথিং যেখানে ছিল সেখানে আছে, ওর পারফিউম, ওর সানগ্লাস, ওর মানে এখনো আমাদের মানে কাপড় চোপড় যেখানে যা ছিল, ওর জুতার আলমারিতে যেখানে যেখানে ওর জুতা ছিল অ্যাজ ইট ইজ সেম আছে। এখনো যদি মানে একটা কথা ধরো মানুষটা যদি ফিরে আসতো অ্যাজ ইট ইজ সেম পাইতো, সংসার অ্যাজ ইট ইজ সেম আছে। তো আমি কি একটা ট্রমার মধ্যে ছিলাম তুমি জানো, আমি রাত হলে হাওয়া করে কান্না করতাম মানুষের কথায়। কিন্তু ধরেন আমরা তো কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে তার সবকিছু সরাই রাখি যাতে ফিজিক্যাল মানে কষ্ট কম হয়। না আমি সরাই রাখি না, কারণ আমার কাছে মনে হয় এটা আমার আর ওর বাসা। এখনো ফিল করে? অবশ্যই আমি ফিল করি, আমি এটা সারা জীবন ফিল করতে চাই। আমি মনে করি যে আমার যে বাসাটা আমি ফিল করি যে এটা আমার আর ওর বাসা। অ্যাজ ইট ইজ আমার, তুমি আমার বাসায় গেলে দেখো অ্যাজ ইট ইজ সেম আছে। একটা জিনিস সরাইতে দিই, ওর একটা কাপড় আমি সরাইতে দিই। আমার মা বলে যে কাপড় সব মানুষকে দিয়ে দিই, আর বলছি মানুষকে কিনে দিব, কিন্তু আমি ওর কাপড় দিব না, আমি এগুলো সারা জীবন রেখে দিব। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ইভেন্ট। ও যখন হসপিটাল ছিল আমি টিস্যু দিয়ে যে ওর চোখ মুছে দিতাম, ওর চোখের পানি, নাকের পানি, মুখের পানি সব টিস্যু আমি প্যাকেট করে রেখে দিচ্ছি। ওর যে গায়ের থেকে চামড়া উঠতো, পা থেকে এরকম চামড়া ইয়ে উঠতো, মানে ও অনেকদিন হসপিটালে শুয়ে থাকতে থাকতো, গা থেকে চামড়া উঠতো, ওই চামড়া আমি মুড়ায় রেখে দিচ্ছি। ওর নখ কেটে নখ আমি রেখে দিচ্ছি। মানে আমি যে কি কি জিনিস ফিল করি তুমি চিন্তাই করতে পারবে না। 1380 টাকা, এটা হচ্ছে একদম কটনের মধ্যে, একদমই কটনের মধ্যে। এই ড্রেসটা যা লাগবে সেটাকে নেন, অনেক সুন্দর একটা ড্রেস। এটা প্রাইস হচ্ছে 1380 টাকা, যার এটা লাগে সে এটাকে নেন। এটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর, অনেক চোস একটা কালেকশন। প্রাইস পড়ছে 1380 টাকা, ক্রেজি প্রাইসে, ডিসকাউন্ট প্রাইসে। এটা আগে 1980 টাকা ছিল, রাইট? 1980 টাকা ছিল, আমি আজকে বলছি যে আমরা কেনা থেকে কমে ছাড়বো 1380 টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রুকসানা আক্তার সবার সাথে ঝামেলা জড়ায়, এরপর লাইভে এসে পাবলিকলি বলে প্লিজ এগুলা বাদ দেন, আর মারা গেলে আসে আপুটাকে ফর্মালিটি দেখাতে। কাজে হচ্ছে এগুলা, মানে ভিউ কিভাবে কামাবে, নয়তো ভিউ হবে কিভাবে? দুজন মানুষ তো দেখে না, তাকে তো একটু রিচ বাড়াইতে হবে পেজের। আচ্ছা, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। ওয়ালাইকুম আসসালাম। এইসব সরানোর সময় পান নাই আপনি? এই যে দেখেন, আপনাদের কোয়েশ্চেন শুনলে খুবই আশ্চর্য হই। আমি কি বলছি যে সরানোর সময় পাই নাই? দেখছেন, মানে আপনারা না সব কিছুর মধ্যে এরকম নেগেটিভিটি কেন খুঁজে বের করেন? মানে সরানোর সময় পাই নাকি? আমি যদি সরাইতে চাই আমি জাস্ট একটা কল দিব, আমার বাসায় লোক যে সরাই দিবে, আমি এত লোক নিয়ে থাকি, ইউ আন্ডারস্ট্যান্ড? মানে আপনার কি ইমোশন বুঝেন না? বলে এটা এইসব সরানোর সময় পাই না, মানে আমার জামার জিনিসপত্র সরানোর সময় পাই নাই। মানে আপনার কি ইমোশন বুঝেন না? সবকিছুর মধ্যে এরকম নেগেটিভিটি কেন খুঁজে বের করেন? আশ্চর্যজনক। বলে আপনি কি এসব সরানোর সময় পান নাই? সরানোর, আমি তো বলতেছি আমি সরাই নাই, বিকজ এটার মধ্যে আমার ফিলিংস কাজ করে। এখানে আমার কাছে এখনো মনে হয় এই সংসারটা আমার আর আমার হাজবেন্ডের। এই ড্রেসটা দেখেন, এটা এই কালারটাই শুধুমাত্র আছে, বাকি সব কালার হচ্ছে সোল্ড আউট। এটা যদি যারা আগে নিতে পারেন এখন এটাকে নিয়ে নেবেন।
এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে। প্রথমা রয় আপু এই তো ভালো আছি। আমি জানি না বর্ষা চৌধুরী মারা গেছে কি যায় নাই, আমি দোয়া করি আল্লাহর কাছে এমন যেন কোনো ঘটনা না হোক, তার বাচ্চা দুইটার জন্য এতিম না হোক। আমি জানি না, আমি দোয়া করতেছি আল্লাহ যেন তাকে বাঁচায় রাখে। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর, এবং আমি লাইভের শেষে আমি খোঁজও নেওয়ার চেষ্টা করব। তোমার কাছে এই প্রলিকা ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, কোনোভাবে যোগাযোগ করা যায়? আমি কয়েকটা খোঁজ নিয়েছি, আর ওর মেয়ে খোঁজ করছে যে আমার মায়ের সাথে যোগাযোগ করতে পারতেছে না, খোঁজটা কিভাবে কি হয়েছে ওরাই জানে না কি হয়েছে, ওর মেয়ে বলতে পারতেছে না ওর মা কোথায়। আমি জানি না, বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, বর্ষা চৌধুরী যদি মারা নাও যায়, আপনারা প্লিজ ওকে নিয়ে আর ট্রল করে না, ওকে একটু বাঁচতে দেন প্লিজ, ওকে একটু বাঁচতে দেন, একটু ভালো হওয়ার সুযোগ দেন। সরি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, ও যদি মারা নাও যায়, ও যদি সুস্থ হয়ে ফিরে আসে, ওকে নিয়ে আর ট্রল করেন না, মেয়েটাকে বাঁচতে দেন। ও দুইটা বাচ্চা আছে, বাচ্চার দিকে তাকায় মেয়েটাকে বাঁচতে দেন। আমরা দেখেন আমরা নেগেটিভিটি কেন আমরা স্প্রেড করি, আমরা যত নেগেটিভিটি স্প্রেড করব তত মানুষের মধ্যে আরো বেশি নেগেটিভিটি ক্রিয়েট হবে। আমরা কেন পজিটিভ জিনিসটা স্প্রেড করি না? আমরা সবাই মিলে মেয়েটাকে একটা ভালো পথে আনতে পারি, তাই না? সবাই মিলে মেয়েটাকে বুঝায়, ওকে কাউন্সেলিং করে ওকে ভালো পথে আনতে পারি। আমি দায়িত্ব নিয়ে, ও যদি এবার সুস্থ হয়ে থাকে, বিশ্বাস করেন আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো। আমি ও যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো। ট্রাস্ট মি, আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো, বিকজ আমি অলওয়েজ পজিটিভিটিতে বিশ্বাস করি। আমি দায়িত্ব নিয়ে, আমি আপনাদের সামনে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো যদি সুস্থ হয়ে ফিরে আসে। বিকজ একটা মানুষকে বাঁচতে দেন, ওর দুইটা বাচ্চাকে এতিম করার কোনো মানেই হয় না। ওকে নিয়ে আর ট্রল করেন না। একটা ট্রলিং হচ্ছে এমন একটা জিনিস না, সবাই তো আমার মতো স্ট্রং মেন্টালিটির না। আমি হচ্ছে কেমন জানেন, কেউ আমাকে নিয়ে ট্রল করলে ওরা আমি 5টা লাথি মারবো, আর কেউ আছে ও মানুষ আমার নিয়ে ট্রল করতে চাচ্ছে, আমি এটা আরো বেশি বেশি করে, এরকম করেন না, বাদ দেন, থামেন। এটা যদি কারো লাগে সেটাকে নেন। কি লাইভ আসছে? না, একটু চুপ করে পড়ে। ছোট লোক মানুষের নাম দিয়ে ভিউ কামানো ইউজে কাজ। বাই দ্য ওয়ে, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এন্ড দ্য প্রাইস ইজ অনলি অনেক রিজনেবল প্রাইস। এটাকে আমরা অনলি দিব কত টাকায়? এই সুন্দর ড্রেসটাকে আমরা কত টাকায় দিব বলেন? 2050 টাকার ড্রেস আমরা কত, না এটা 1980 টাকা ছিল, 1050 টাকায় দিচ্ছি না, 1050 টাকায় দিচ্ছি। এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, এত সুন্দর একটা কালার। এটা 1980 টাকায় ছিল, এটা আমাদের নিজস্ব প্রোডাকশন। দেখেন, সানপিস বাই টনি। ও মাই গড, এই ড্রেসটা সবার একটা করে কেনা উচিত। এই যে দেখো আমাদের নিজস্ব প্রোডাকশন, সানপিস বাই টনি, দেখছো ক্যাটালগ? দেখেন, এটা আমাদের নিজস্ব প্রোডাকশন, সানপিস বাই টনি। ওকে, এইটা অনলি, আমি এটা নিয়েছি খুবই ভালো, অমৃত খন্দকার, আসলে এটা খুবই ভালো, অনলি 1050 টাকায়, অনলি 1050 টাকায়, অনলি 1050 টাকায়। এখন ভিউ ব্যবসায়ীগুলা বসে যাবে ভিউ নিয়ে, বর্ষা চৌধুরী মারা গেছে, তাকে মাফ করে দেন, তাকে এই করেন, তাকে সেই করেন। ভিউ ব্যবসায়ীগুলো এখন ভিউ নিয়ে পড়ে যাবে, ক্যাপশন এগুলা লিখবে, হ্যাঁ সারাদিন এগুলা নিয়ে পোস্ট দিবে। বাট আমার কথা হচ্ছে মেয়েটা এই পর্যন্ত গেল কেন? একমাত্র আমি যাকে না ওকে নিয়ে একটা সিঙ্গেল পোস্ট করি না, একটা সিঙ্গেল পোস্ট করি না, কারণ আমি এইসব নেগেটিভিটি আমি অ্যাভয়েড করি। মনে আছে তোমার হাজবেন্ডকে কি বলছিল মারা যাওয়ার পর, লাইভে ভিউ বাড়ানোর জন্য কি ক্যাপশন দিয়েছিল ও কি? সেটাই মনে থাকবে না আবার, এই জন্য তো মাপ চাওয়াইছি। এটা যদি কারো লাগে সেটাকে নেন। এটার প্রাইস পড়ছে 1050 টাকা, 1050 টাকা, 1050 টাকা। তোমার কাছে আকাশ নিবিড় টিভির কোনো নাম্বার নাই? আকাশ নিবিড় আছে, একটু ফোন দিয়ে দেখো না, একটু ফোন দিয়ে দেখো। ও বলবে ও বলে নাই। 1050 টাকা, অনলি 1050 টাকা। এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে অনলি 1050 টাকা, অনলি 1050 টাকা। এইটা যদি কারো লাগে সেটাকে নেন। এইটা 1980 টাকা ছিল, যেটাকে আমরা এখন 1050 করে দিচ্ছি। কাপড়ের কোয়ালিটি, ফ্যাব্রিক সবকিছু দেখে নেবেন।
এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিলাম। ফারিয়া তাসনিম তুমি অনেক ব্রেভ মাশাআল্লাহ। আপু এই দেশে ব্রেভ না হলে আপনি টিকতেই পারবেন না। আমাকে এরকম মারা দেওয়া লাগতো, মানে যে যা শুরুটা করছিল আমাকে এরকম মৃত্যুর দিকে ঠেলে দিত। এই দেশে যদি আপনি ঠেডা না হন, বাংলা কথায় ঠেডা, এই দেশে যদি আপনি ঠেডা না হন, আপনারা যদি মানে ধরেন কেউ আপনার একটা টুক্কা দিল, টুক্কার বিনিময়ে একটা লাথি মারবেন, তাহলে আপনি এই দেশে টিকতে পারবেন, আদারওয়াইজ টিকতে পারবেন না। আমি যে ট্রমার মধ্যে পড়ছিলাম আল্লাহ, আমি ওই সময়টা আমার খুবই হার্ড টাইম দিছে। আমার কথায় কথা আমি রাত হলে আমার মানে তুই দেখো আমার চোখের নিচে ভাঁজ পড়ে গেছে কান্নাকাটি করতে করতে। আমি যেটা কাউকে আমি বলতে পারতাম না, বুঝাইতে পারতাম না, আমি যেটা ক্যামেরার সামনে শো করতে পারতাম না, তাও একদিন আমি ক্যামেরার সামনে কান্না করেছি। বাই দ্য ওয়ে, সো এটাই চাই পাবলিক, ক্যামেরার সামনে আমি কানবো আর বলবে আরে বেচারি কত দুঃখে আছে, কত দুঃখে আছে। আহা দিশা আসতে জানটি কি বলে এগুলো। এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা এমব্রয়ডারি করা, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। দেখেন স্লিভসটা। আমার কথা হচ্ছে আপনার নিজেকে না নিজেরই ভালো রাখতে হবে। এই জগতের মানুষ আপনার ভালো থাকতে দিবে না, নিজেকে নিজেরই ভালো রাখতে হবে। এটা হচ্ছে দেখেন আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর, অনেক জোস একটা ড্রেস। এরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর। ফ্যাব্রিক হচ্ছে জিমেচো। এটা কে কে নিতে চান? আমি নিব এটা। আদিবা ইসলাম আইরিন, হ্যালো আইরিন আপু কেমন আছেন? এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর। আর আমার পরা ড্রেসটা তো আসলে সুন্দর। আমার পরাটা আরেকটা কালার ছিল, তো কালার জানে না কেন? বলে তো কালার নাই না। না কালার আছে তো, আরেকটা কালার আছে আমার পরা ড্রেসটার, আরেকটা কালার আছে। এটা এত সুন্দর একটা কালেকশন দেখেন জিমেচোর উপরে, অনেক সুন্দর একটা ফ্যাব্রিক। এই ক্যামেরাম্যানের খাওয়া হলে বলো ওর ছবিটা তুলে ফেলতে এখানে। এটা হচ্ছে দেখেন, হ্যাঁ তাহলে ডাকো তাড়াতাড়ি। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, অনেক সুন্দর ড্রেস, অনেক সুন্দর দোপাট্টা এবং এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর ড্রেস, খুবই সুন্দর দোপাট্টা। এই হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস। নুসরাত নিতে আমি নিব, আর কে কে নিতে চান? টেক কেয়ার অফ ইউরসেলফ আপু। আপনি অবশ্যই অনেক বেশি স্ট্রেসে থাকেন, আপনাকে নিয়ে লিটারালি আমার টেনশন লাগে। স্প্রেড মোর পজিটিভিটি ডিয়ার আপু। আমি অসম্ভব পজিটিভ। মরে নাই তাই না? এই বর্ষা চৌধুরী মরে নাই, আলহামদুলিল্লাহ। সবাই চুপচাপ থাকেন, ও ঠিক আছে। আর এই ভিউ ব্যবসায়ীদের মুখে জুতা পেটা করেন, ভিউ ব্যবসায়ীদের মুখে থুতু দেন, থু করে থুতু দেন। যা বর্ষা চৌধুরী মরে নাই, সুস্থ আছে, মানে সে অসুস্থ বাট সে বেঁচে আছে। ভিউ ব্যবসায়ীদের মুখে থুতু দেন যায়। ওরা শুধুমাত্র ভিউর জন্য এসব পোস্ট করে, বুঝছেন? শুধুমাত্র ভিউর জন্য। ছি 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 ছি। কি ছোট লোক, কান্না বন্ধ কর। ছোট লোক মিউজিক বক্স। বর্ষা চৌধুরী মরে নাই, আমরা মাত্র খবর নিচ্ছি এবং সাংবাদিক দিয়ে খবর নেওয়াইছি। বর্ষা চৌধুরী মরে নাই, সে অসুস্থ কিন্তু সে বেঁচে আছে। এবং বর্ষা চৌধুরী আমি এবার বললাম তো, আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো। এই মেয়েটা যেন একটা সুস্থ জীবন যাপনে ফিরে আসে, আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো। আর যে ভিউ ব্যবসায়ীরা ভিউর জন্য ওকে মেরে ফেলছে, যাচাই বাছাই না করে তাদের মুখে যায় থুতু দেন। কতটুকু খারাপ হলে মানুষ মানুষকে মেরে ফেলতে পারে, কত বড় মানে জানোয়ার হলে মানুষ মানুষকে মেরে ফেলতে পারে। যা থুতু দেন, যারা এইসব ভুয়া নিউজ ছড়াইছে তাদের মুখে থুতু দেন। আর আমি প্রমিস করতেছি, আমি বর্ষাকে যেন ও একটা নর্মাল লাইফে ব্যাক করতে পারে, আমি নিজের দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো, নিজের দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করবো। কত খারাপ এরা, নিজের ভিউর জন্য এইসব ফকিন্নির জাত মানুষকে মাইরে ফেলতে পারে, বুঝছেন? আমরা মাত্র একদম ওর বাসা থেকে খবর নিছি, মেয়েটা অসুস্থ কিন্তু ও মারা যায় নাই, ও অসুস্থ বাট ও বেঁচে আছে। সো এই কথা যারা ছড়াইছে, যারা স্প্রেড করছে যে ও মারা গেছে, এই বর্ষা চৌধুরী মারা গেছে, এদের মুখে যায় থুতু মাইরে আসেন, 2টা করে থুতু মাইরে আসেন। আল্লাহ কি খারাপ, ভিউর জন্য মানুষ মানুষকে মেরে ফেলে। ছি 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 ছি। একজনে লাইভ করতেছে, দুনিয়া থেকে চলে গেছে, আরেকটা পেজ মেনশন করছে, প্রমোট করে। কত বড় খারাপ চিন্তা করেন, মানুষের মৃত্যু নিয়ে এরা ভিউ ব্যবসা করে। এদের মুখে থুতু দিয়ে আসেন যে 5টা বেয়াদব গুলাকে। এবং বর্ষা চৌধুরীকে আল্লাহ ভালো রাখুক, আমি দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো এবার, ও যেন সুস্থ লাইফ
লাইফে ফিরে আসতে পারে, ওর জন্য একটা সুস্থ লাইফে, ওর বাঁচতে হবে না, ওর 2টা বাচ্চা আছে, আপনার কাছে ও খারাপ, আমার কাছে ও খারাপ, বাট ওর বাচ্চাদের কাছে তো ও মা, তাই না? বাচ্চাদের কাছে ও কি মা? বাচ্চাদের কাছে ও মা না? একটা মা যতই খারাপ হোক তার বাচ্চার কাছে সে মা। তার ছোট বাচ্চাটার বয়স কত? 1.5 বছর না 2 বছর? ছোট ছেলেটার 2 বছরের মতো, 1.5-2 বছর। মেয়েটার বয়স কত? 11 বছর। আমার সানভির মতো অবস্থা বয়স। আমি দোয়া করি যে বর্ষা বেঁচে থাক, সুস্থ থাক। মেয়েটাকে নিয়ে আপনারা ট্রল করেন, ওয়াই? মেয়েটা নাই না ফরএভার তনির মডেল বানাবো কয়েকদিন পরে, তারপরে আর ট্রল করতে একদম ঠ্যাং কাটতে রাখতে দেবো ট্রল করতে আসলে। আর না, আমি চিন্তা করছি বর্ষার মেয়েটা ভালো ডান্স করে, ওকে দিয়া ফরএভার তনির মাঝে মাঝে মডেলিং করাবো, বুঝছো? মানুষকে বাঁচতে দেন। আর বর্ষা চৌধুরী বেঁচে আছে, আমরা মাত্র খবর নিচ্ছি ও বেঁচে আছে। বর্ষা চৌধুরীর পেজ হ্যাক করে কেউ ফেক পেজে ফেক স্ট্যাটাস দিতে পারে। এখন আপনি যাচাই বাছাই না করে একজন মানুষ মারা গেছে নাকি মারা যায় না, যাচাই না বাছাই না করে আপনি বলে ফেলবেন একটা ফেসবুকের স্ট্যাটাস দেখে যে সে মারা গেছে? হ্যাঁ, আপনি যাচাই বাছাই না করে বলে ফেলবেন যে একটা মানুষ মারা গেছে? আপনি শুধুমাত্র ভিউর জন্য ভিউ ব্যবসায়ীদের মুখে লাথি মেরে আসেন 4টা জায়গা। বর্ষা বেঁচে আছে, আই রিপিট, বর্ষা বেঁচে আছে। আর কি পরিমাণ ট্রল করছে চিন্তা করে মেয়েটাকে নিয়ে। ওই মহিলা একটা পাগল, আপনি তার পাশে দাঁড়াইছেন, আমি অবশ্যই পাশে দাঁড়াবো, কারণ আমি পাগল না, আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এবং আমি কোনো ভিউ ব্যবসায়ী না। একটা অসুস্থ মানুষকে বা একটা খারাপ মানুষকে যদি ভালো পথে আনা যায়, আল্লাহ যেটা কি সওয়াব দিবে আপনি জানেন তো না? আপনি তো জানেন না। একটা খারাপ মানুষকে যদি ভালো পথে আনা যায় বা একটা বিকারগ্রস্ত মানুষকে বা বিপদগ্রস্ত মানুষকে যদি আপনি পথে আনতে পারেন, আল্লাহ এটার জন্য অনেক সওয়াব দিবে। সো আপনারা একটা খারাপ মানুষকে নিয়ে ট্রল করে তার আরো খারাপ বানায় দেন, একটা খারাপ মানুষকে নিয়ে ট্রল করে তাকে আরো খারাপ বানায় দেখি। ওয়াই? কেন? তানিয়া এন্ড আয়ান লিখেছেন আপনি পুরো একটা আগুন, পুরো একটা জাতিকে ঠান্ডা করে দিয়েছেন একটা সত্য কথা বলে। হ্যাঁ, আমি খবর নিছি মাত্র কয়েক জায়গা থেকে খবর নিছি যে বর্ষা অসুস্থ, বাট ও মারা যায় নাই। সো যারা ওর মৃত্যু নিয়ে যারা ভিউ ব্যবসা করতেছে, এদের মুখে 2টা লাথি মাইর আসেন, ভিউ ব্যবসায়ীর করে ভিউ ব্যবসায়ী। এই ফকিন্নির জাত ফেসবুক থেকে 2টা পয়সা পাবে, ওই পয়সা দিয়ে ওদের পেট চলবে, কাজ কাম নাই তো কি করবে? মানুষের মৃত্যু নিয়ে ট্রলিং করে, বুঝছেন? এই পার্টি ড্রেসটা কে নিতে চান? বাই দ্য ওয়ে, এটা রেগুলার প্রাইস হচ্ছে 4,500 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কত টাকা? ডিসকাউন্ট প্রাইস কত দিব? 2450 টাকা। 2450 টাকা, 2450 টাকা, 2450 টাকা। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখে একজনকে মেরে ফেললাম, আমি যাচাই বাছাই করবো না যে সে আসলে মারা গেছে নাকি? সে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত মুখ, তার 2টা বাচ্চা আছে, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখে তার মেরে ফেললাম। আর আমি ধরে নিলাম যে মেয়েটা অনেক খারাপ, বাট তার বাচ্চার কাছে সে কি মা? বাচ্চার কাছে সে খারাপ না, তার বাচ্চার কাছে সে মা। এগুলো করেন না, এগুলো ছাড়েন। কারো যদি এটা লাগে সেটাকে নেন। এটা 2450 টাকায় দিছি এই পার্টি ড্রেসটা। ফ্যাব্রিক হচ্ছে জিমেচো, সালোয়ার এবং ইনারের কাপড় সহ, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এই বর্ষা কোথায় আছে খবর নাও তো। ওকে সুস্থ করে ওকে কাউন্সিলিং করানোর দায়িত্ব আমি নিব, ওকে ভালো জায়গায় কাউন্সিলিং করাবো ওকে, এবং ওর পাশে দাঁড়ায় আমি ওকে লাইভে এনে ওকে আবার আমি সবার কাছে মাফ চাওয়াবো, ওকে আমি ব্যাক করাবো, ওকে কাজে ব্যাক করাবো যেন কাজ করতে পারে। ওকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা সবাই মিলে নিব, এবং আমার পাশে আর অনেক মানুষ দাঁড়াবে। ওকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিব। তোমাকে খোঁজ লাগাও তো কোথায় আছে, ওকে সুস্থ জীবনে ফিরাই দিব ওকে। ভাই মেয়েটা এত ইনোসেন্ট যে কিছুই বুঝে না, মানুষের মৃত্যুর খবর লাইভে ক্যাপশন দিয়ে ব্যবসা করে, সেটাই। এটা যদি কারো লাগে সে এটা কেনেন 2450 টাকা, 2450 টাকা। এক খোঁজ নাও তো ও কোথায় আছে, আমি ওকে সুস্থ জীবনে ফিরে আসতে হেল্প করবো, আমি ওর পাশে দাঁড়া লাইভ করবো, তারপরে দেখি কে ট্রল করে। একদম ধরে না বাইন্ধা রাখবো কেউ ট্রল করলে, তারপরে সত্যি আমি ওর পাশে দাঁড়াবো। হ্যাঁ ওকে, ওর খবর নাও কোথায় আছে। যাই হোক,
এই ধরনের ক্যাপশন দিয়ে প্রোডাক্টের প্রমোশন করছে। কি মেন্টালিটির মানুষ চিন্তা করেন, কি ছোট লোক, কি ছোট মেন্টালিটির মানুষেরা, যারা যারা এই বর্ষা চৌধুরীর মৃত্যু নিয়ে ভিউ ব্যবসা করতেছে। একটা মানে কি বলবো, মানে একটারও কোনো মনুষ্যত্ব বলতে কিছু নাই, কোনো মানবিক কোনো গুণাবলী নাই তাদের মধ্যে। এই একজন লিখছে স্টার গল্প এখন এইসব কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাবে। এটার প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা 2450 টাকা, শুধুমাত্র এই 2450 টাকা। আপু তোমার সততার কারণে আল্লাহ তোমাকে এত পছন্দ করে, মানুষও পছন্দ করে, আলহামদুলিল্লাহ আপু। এন্ড আপু আমি অনেক বোল্ড, অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমার কথা হচ্ছে এর কারণে হাতে কানে হাত দেয় না, কাকের পিছনে দৌড়ায়। এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয় বা বিপদগ্রস্ত বিকারগ্রস্ত হয়, বা একটা মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয়, বা একটা মানুষ যদি খারাপ হয়, তাকে ভালো করে ফিরায় নিয়ে আসা আমাদের দায়িত্ব। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, আমি দোয়া করি যে ও হচ্ছে যে হোক, মানে সুস্থ হয়ে ফিরে আসুক। আমি ওকে নিজে দায়িত্ব নিয়ে ওকে কাউন্সেলিং করাবো। সুবর্ণা সন্ধ্যা, ওর পেজ থেকে ওর পেজটা হ্যাক হইতে পারে আপু, ওর পেজটা হ্যাক হইতে পারে, ওর পেজ থেকে অন্য কেউ দিতে পারে, তাই না? বর্ষা লাইফস্টাইল থেকে তো পোস্ট দিছে, সেটা অন্য কেউ দিতে পারে, ওর পেজটা হ্যাক হইতে পারে। বাট আমরা শিওর না হয়ে কিভাবে একজনের মৃত্যুর খবর স্প্রেড করি? কিভাবে? হাও? আমরা খোঁজ খবর নিব না? আমি তো বলতে পারি নাই আমার তো ভাই এসব ভিউ ব্যবসা, সস্তা ভিউ ব্যবসার দরকার, আবার এমনি ভিউ, আমি অল টাইম হিট দাও। এই হচ্ছে রাতের ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়, প্রাইস হচ্ছে 2450 টাকা। জিমেচন আমি আজকে কথাবার্তা বললে আমার লাইফটার একদম খায়া দিচ্ছে পুরো। 2450 টাকা, 2450 টাকা, 2450 টাকা। সুস্থ মানুষকে মেরে ফেলে গত কয়েক বছর ধরে শুনছি, যে কোনো নিউজের মূল চ্যানেল বা ন্যাশনাল চ্যানেলের নিউজগুলা শোনা উচিত। ডাউন টু ডাস্ক ফুড, হ্যাঁ সেটাই। কেউ যোগাযোগ রাখবে না। শামিমা কবির লিখছে, ওই যে পণ্ডিত আছে না, হ্যাঁ পোস্ট দিছে, ভিউর জন্য পোস্ট দিছে, বিকজ অফ তারা কেউ দেখে না, ভিউ নাই, ভিউ না হলে এসব করে। আপনি লাইটের সামনে দাঁড়ায় ভাবতেছেন না কেন? আমি না এই মেয়েটাকে মাফ করে দিছিলাম, বাট এ কি করছে, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে যায় আমার নাম এমন ভাবে নাই যে ওর বাপ জন্মের সময় মনে হয় ওরা আমার নাম গিলাই দিছিল, যা তুই জন্মের পর থেকে খালি ওর নাম নিবি। আমি ওকে কিন্তু একদম মন থেকে মাফ করে দিছিলাম, বুঝছেন? আমি কিন্তু ওকে মানে আমি একদম মন থেকে মাফ করে দিছিলাম। মাফ চায়া, ক্ষমা চায়া পোস্ট দেওয়ার পরে আমি মন থেকে মাফ করে দিছিলাম। তারপরে বিভিন্ন ইন্টারভিউতে যায় লেলা লেলা করে আমার নাম নেয়। কেন রে ভাই, আমাকে কি ইন্টারভিউতে ডাকে না? প্রতিদিন ইন্টারভিউতে ডাকে, আমার এত সময় না সব ইন্টারভিউতে যাওয়ার। আমি যাই কালে ভদ্রে, সব ইন্টারভিউতে আমার নাম নেয়, লেলা লেলা, আল্লাহ বিচার করবে, লেলা লেলি করে আমার নাম নিয়ে ভিউ কামায়। তখনই আমার মেজাজটা খারাপ হয়, মানে আমার বাপ মা ওরে জন্মের সময় মধু না দিয়ে আমার নামটা গিলাই দিছিল, যে তুই যত ইন্টারভিউ দিবি তাই যা ওর নাম নিবি, ওর নাম না নিলে তোর ভিউ হবে না। আমি সত্যি কথা মাফ করে দিছিলাম, যখন এই যে ক্ষমা চায় পোস্ট দিছে, সবকিছু খতম, আমি একদম মন থেকে বিশ্বাস করে আমি যেটা বলে মন থেকে বলি, আমি সব ওকে মাফ করে দিছি। বিভিন্ন ইন্টারভিউতে যা বলে, আসলে খারাপ কথা বলে তো ভালো হওয়া যায় না, খারাপ বললে তো খারাপ হয় না, খারাপ কথা বলে তো বড় হওয়া যায় না, খারাপ তো তু 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 খালি। এবার আমার নাম নিলে একদম কাপড় চোপড় খুললা পেটার মতো না, সত্যি কথা। আর আমার এটার জন্য কারো বাপ দাদার পরিচয় দরকার পড়ে না, কোনো বড় ভাই হ্যান ত্যান কারো দরকার পড়ে না, কোনো পলিটিক্যাল সাপোর্টের দরকার পড়ে না। আমি একাই 100। আইফোনটা নিয়ে আসো।
বিশ্বাস করো আমি একদম মন থেকে মাফ করে দিয়েছিলাম। মাফ টাফ চাইছে, শেষ, খতম, কিচ্ছা খতম। ও ওর মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি। বিভিন্ন ইন্টারভিউতে যায় আমার নাম নেয়। ও খারাপ কথা, খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো মানুষ বড় হইতে পারে না। বড় হলে তো বড় হইতে পারে না। এই কেডাই বড়, তুই বড় না আমি বড়? দেখ একটা জায়গায় ডাক মানুষকে, তুই ডাকলে কয়টা মানুষ আসে আর আমি ডাকলে কয়টা মানুষ আসে, খালি ডাইকা দেয়। বেয়াদবের খেতা কোনখানকার, কারেন্ট গেছে আমার ভয়ে। আরে সব জায়গায় প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে খুঁজায়, প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে খুঁজায়। কারণটা কি? কারণ ভিউ হয় না, আমার নাম নিলে ভিউ হয়। প্রত্যেকটা ইন্টারভিউর মধ্যে আমাকে খুঁজায়। তুমি দেখছো, এটা খেয়াল করছো? আমাকে তো কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করলে আমি তো আমার তো দরকার পড়ে না। আমার ও কেন? আমি নাম নিলে ডোনাল্ড ট্রাম্পের নাম নিব, মার্ক জুকারবার্গের নাম নিব, আমার বিশ্বপ্রেমিকদের নাম নিব। বেয়াদব কোনখানকার। এই কারেন্টে চলে গেছে আমার ভয়। এটার কি লাইট মাইট জ্বলে না? এই পাশ থেকে ঘুরে দিলে লাইট জ্বালাও। জেনারেটর দেয় না এখন। তাহলে ওই রুমে বাতি জ্বলতেছে কেমনে? ওরা জানলা দাও। জেনারেটর ছাড়তে বলো তাড়াতাড়ি। কেমন ঘামছে একটু না? আপু আপনি দ্রুত ওনার কাউন্সিলিং এর ব্যবস্থা করুন, উনি সুস্থ জীবনে ফিরে আনুন, আরেকটা জবের ব্যবস্থা করে দেন। নূরজাহান সাথী, হ্যাঁ আমি তো বললাম আপু, আমি আপনাদের সবার সামনে প্রমিস করলাম যে আমি বর্ষাকে কাউন্সিলিং করে ওকে সুস্থ জীবনে ফিরায় নিয়ে আসার দায়িত্ব নিলাম। আমি সবার সামনে বললাম আমি বর্ষাকে কাউন্সিলিং করে ওকে সুস্থ জীবনে ফিরায় নিয়ে আসার দায়িত্ব নিলাম। এটা যদি কারো লাগে সে এটাকে নেন, যদি বর্ষা আমাকে সেই সুযোগটা দেয়। এখন আমি দায়িত্ব নিলে তো হবে না, বর্ষা যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি বর্ষাকে সুস্থ করে কাউন্সিলিং করে তাকে সুস্থ জীবনে ফিরায় নিয়ে আসতে চাই। বর্ষার আমাকে সেই সুযোগটা দিতে হবে। এখন আমি বললাম বর্ষা আমাকে সুযোগ দিল না, সেটা তো হইল না। আর মানুষের মৃত্যুর খবর স্প্রেড করার জন্য মামলা হইতে পারে, বা একটা সুস্থ মানুষকে কেউ যদি মাইরা ফেলে এটার জন্য মামলা হইতে পারে। আইনগতভাবে এখানে মানে ব্যাপার আছে। মানুষকে, সুস্থ মানুষকে যারা মেরে ফেলে ভেরিফাইড আইডি থেকে মানুষের মৃত্যুর খবর ছড়ায় তাদের নামে মামলা হতে পারে। এই স্ক্রিনশট নাও, এই স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি নাও। যারা সুস্থ মানুষকে মেরে ফেলে তাদের নামে মামলা করা যায় আইনগতভাবে। তারা আইনের কাছে, যারা খোঁজ খবর না নিয়ে মানুষের মৃত্যুর খবর প্রকাশ করে তারা আইনের কাছে ইয়া থাকবে, দায়বদ্ধ থাকবে। এই স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠাতো। আরে বিশ্বাস করেন, আমি যখন মাফ চাই পোস্ট দিতেছে না, আমি একদম মন থেকে মাফ করে দিছি। প্রত্যেকটা ইচ এন্ড এভরি ইন্টারভিউতে যায় আমার নাম নাই, ইচ এন্ড এভরি ইন্টারভিউতে যায় আমার নাম নাই। মেজাজটা কেমন লাগে বলেন? কেন আমার নাম নেই? কারণ ওর বাপ মা ওর জন্মের সময় মধু না খাওয়ায় আমার নামটা গিলাইছে। গিল দেখেন আমার চেহারা আবার চেঞ্জ হয়ে যাবে। রেডি স্টার্ট। ওয়াও, আমার পরা ড্রেসটা যারা দেখতে চাচ্ছেন, ও মাই গড ইতনি সুন্দর হলে কি করব। সো এটা অনেক সুন্দর, আমাদের নিজস্ব প্রোডাকশনে। এই ড্রেসগুলো কিন্তু আমরা দুবাইতে এক্সপোর্ট করি আমাদের শোরুমে, আপনারা জানেন। এই যে দেখেন সানব্রিজ পাইথনের নিজস্ব প্রোডাকশন, এই ফ্যাব্রিকগুলো চায়না থেকে আসে। আর এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস। এটা সাইজ হবে ML XL, 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে। ডিজাইনটা দেখতেই পাচ্ছেন। এই স্যামরা ধরো, এটা দুইটা কালার। এই একটা আমি পরে আছি, এই একটা দেখেন আপনার পিছনে এরকম জিপার দেওয়া থাকবে, সামনের দিকে এরকম আপনার এখানে একটা বেল্ট অ্যাডজাস্ট করা থাকবে। বেল্ট আপনি পিছনে এরকম সুন্দর করে বাঁধতে পারেন। হ্যাঁ, আবার এরকম জিপার দেওয়া থাকবে। সামনের ডিজাইনটা হচ্ছে এরকম, খুবই সুন্দর একটা ড্রেস। এটা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে, একদম পিওর সিল্ক। এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা? এবারে প্রাইস কত? কি করা লাগে কত তোমাদেরকে? প্রাইসিং তো হয় নাই না, প্রাইসিং হয় না। এটা লাইভ করছি না ফরএভার থেকে। প্রাইসটা বলো। এটা প্রাইস খুব সম্ভবত 2050 টাকা। 2050 টাকা, আমি প্রিটি শিওর। 2050 টাকা, 2050 টাকা, 2050 টাকা, 2050 টাকা, 2050 টাকা, 2050 টাকা, 2050 টাকা। ওকে, শুনেন, বর্ষা নিজের আইডি থেকে, নিজের পেজ থেকে কিভাবে পোস্ট দিবে? তার পেজ না কয়দিন আগে হ্যাক হইলো। আপনারা না সবাই বলছেন ওর পেজ খায়া দাও, ওর পেজ খায়া দাও, তোর পেজ খায়া দাও। তারপরে না আপনারা হ্যাকার মেকার লাগাইলেন ওর পেজ খাওয়ার জন্য। তা ও নিজের পেজ থেকে নিজে কিভাবে পোস্ট দিবে বলেন? ও নিজের পেজ থেকে নিজে কিভাবে পোস্ট দিবে আমাকে একটু বলেন। ও ইয়েস, বরবাদ ছবি ড্রেস, এটা নিয়ে এসো। বরবাদ ছবি ড্রেস, আমি আপনাকে বলি
একটা মজার কথা শোনো, প্রহলিকা তুমি এটা নিউজ করা উচিত। ওটা শোনো, আমরা যার থেকে এই কাপড়টা কিনছি না, মানে আমরা যেখান থেকে গস কাপড়টা কিনছি, সেখান থেকে আমরা যখন কিনি এটা, তখনই ওই লোক বলছে যে বরবাদ সিনেমার জন্য শাকিব খানের আউটফিটের জন্য এই কাপড়টা নেওয়া হয়েছে, শাকিব খানের ডিজাইনার এই কাপড়টা নিছে সেম জায়গা থেকে, একই জায়গা থেকে। আমরা যে জায়গা থেকে গস কাপড়টা কিনছি, হ্যাঁ শাকিব খানের শার্টটার মতো বরবাদ। একটা গান লাগাও পিছনে, টাও 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 টাও। বরবাদ মুভির একটা গান লাগানো উচিত। নাও আপনার মুখে বলেন। নাও রেডি স্টার্ট। শাকিব খানের ডিজাইনার যে জায়গা থেকে গস কাপড়টা কিনছে, আমি একদম সেম জায়গা থেকে গস কাপড়টা কিনছি। আমরা যখন এই কাপড়টা কিনি এটা প্রোডাকশন করার জন্য, তখন তারা বলছে যে এটা তো শাকিব খানের বরবাদ মুভির জন্য এই কাপড়টা নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু আমি প্রায় আরো 1 মাস আগে এটা আমি লাইভ করছি, মানে এই প্রোডাক্ট আমাদের ঈদের আগে আসছে। তখন ঈদের আগে আমরা এটা প্রোডাকশন করে নিয়ে এসেছি, তো তখনই আমাকে বলছিল যে এটা হচ্ছে শাকিব খানের বরবাদ মুভির কস্টিউমসে এই কাপড়টা নেওয়া হয়েছে। তো দেখছেন, তো আপনারাও এই ড্রেসটা কিনে নেবেন, নিয়ে চাঁদ মামা চিমটি দিয়ে যারে আপনারা হচ্ছে যে নাচানাচি করবেন এটা নিয়ে। ওকে, সো এটা সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত, ML XL, খুবই সুন্দর। সো এটা দিশামণি পয়রা চাঁদ মামা চিমটি দিয়ে যারে এটা হচ্ছে যে আপনাদেরকে ভিডিও দিবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফাতেমা ইসলাম ঐশী, আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সে একটা বেয়াদব, কাউকে ঠকে কখনো ভালো থাকা যায় না, যা করবে নিজে হয়ে আবার ফেরত আসবে। মহিউদ্দিন জাহাঙ্গীর, সেটাই। বর্ষা নিজের পেজ থেকে কিভাবে লিখবে? আপনারা না কয়েকদিন আগে বলছেন যে ওর পেজ কেউ খায়া দাও, ওর পেজ কেউ ব্লক করে দাও, ওর পেজ কেউ করে দাও, খায়া দাও, এসব বলে আবার বর্ষা নিজের পেজ থেকে কিভাবে লিখবে বলেন? তার পেজ হ্যাক হইতে পারে। আপনারা শিওর না হয়ে কিভাবে এইসব মানুষ পোস্ট করে? এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, এটার জন্য মামলা হওয়া উচিত আইনগতভাবে। আমি তো বর্ষা সুস্থ হয়ে আসলাম, বর্ষাকে বলবো মামলা করে দাও। মামলা করার পয়সা টয়সা লাগলে রুবাইত ফাতেমা হেল্প করবে। হ্যাঁ না, আমার কথা হচ্ছে একটা মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা করা লাগে সেটা করা উচিত। তো কি রেডি না? আমি ছবি আপলোড আগে কোন পাশে করব? আর যদি আপনার ব্যাকম্যান কোন পাশে শুরু করবে দেখেন। দিশা ড্রেস জাকির ভাইকে ফাহিম ভাই না পেয়ার কালো কালো তো এরকম হয়। আজকে তো দুজনে একটু ভিডিও করতে হবে। ম্যাম দিশার কোনটা এখানে? বাবা তো সব আপু ওনাকে সেফটি কিনে নেয় নাই। দাঁড়াও দিতেছি, বিক্রি করব। ভাই আমার ব্যাগ থেকে একটা সেফটি ফ্যান দাও। হ্যাঁ, আমিও চাই আপনারা অনেক পজিটিভ কমেন্ট করেন, কারণ আপনাদের পজিটিভিটি একটা মেয়েকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। 2টা বাচ্চার মাকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে শুধুমাত্র আপনাদের পজিটিভ কমেন্ট। ট্রাস্ট মি, সমাজে আমরা নেগেটিভিটি স্প্রেড করা বন্ধ করি, আমরা শুধু পজিটিভ কথাবার্তা বলি, পজিটিভিটিকে আমরা স্প্রেড করি, আমরা নেগেটিভ জিনিসটাকে ছড়ানো আমরা বন্ধ করে দেই।
আপনাদের পজিটিভ কমেন্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা একটা মেয়েকে সুস্থ পথে নিয়ে আসতে পারবে, একটা মেয়েকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারবে, দুইটা বাচ্চার মাকে তার বাচ্চাদের কাছে ফিরিয়ে দিতে পারবে। ট্রাস্ট মি, বিশ্বাস করেন, এটা আমাদের সমাজে একটা উদাহরণ হয়ে থাকবে, আমাদের সমাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ট্রাস্ট মি, আপনারা ট্রলিং করা বন্ধ করে দেন মেয়েটাকে জাস্ট ট্রলিং করা বন্ধ করে দেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনাদের তনি আপু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে, আপনারা ট্রলিং করা বন্ধ করে দেন, আপনারা ট্রলিং করাটা বন্ধ করে দেন। আপনারা একটু সাহায্য করেন মেয়েটাকে সুস্থ জীবনে ফিরে আসার। আমরা আমাদের জায়গা থেকে অনেক সাহায্য করবো ওকে সুস্থ জীবনে ফিরে আসার। হ্যাঁ লিমন ভাই, হ্যালো, সালাম। হ্যাঁ আমি চেক করছি, আমি ফোন দিয়ে খবর নেওয়া হয়েছি, ও অসুস্থ, ও মারা যায় না। এটা হচ্ছে ওই যে ওর আইডি থেকে কেউ আর কি ফেক নিউজ, মানে ওর একটা পেজ থেকে কেউ একটা ফেক নিউজ ছড়াইছে। আর এটা কোনো কথা বলেন, এটাকে নিয়ে কেউ এরকম মিথ্যা নিউজ ছড়াইতে পারে, এটা তো মামলা হওয়া উচিত, এটা তো একটা মামলা হওয়া উচিত। এটা তো স্ক্রিনশট রাখছে, এটা নিয়ে তো মামলা হবে, বুঝছেন? আমি আপনার পরে ফোন দিতেছি, আমি তো লাইভে। আচ্ছা ভাইয়া, ওকে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি কেমন মেয়ে একটা মানুষকে কটু করে কথা বলেন? ও একটা মানুষ আমারে চুম্মা দিবে আর আমি তারে চুম্মা দিব না? কেউ যদি দেখেন, আমি হচ্ছে মানুষটা এরকম, কেউ আমার একটা চুম্মা দিলে আমি তারে 5টা চুম্মা রিটার্ন করব। কেউ যদি আমার একটা টুক্কা দেয় আমি তারে 5টা লাথি রিটার্ন করব, এটাই আমি। আর কেউ আমার চুম্মা দিবে আমি তারে চুম্মা রিটার্ন করবো না। আমার মন কি এত ছোট নাকি? আমার মন অনেক বড়, আমার মনে অনেক জায়গা, বুঝছেন? কেউ যদি আমাকে এসে একটা চুম্মা দেয়, আমি তারে 5টা চুম্মা দিব না। ভিউর জন্য ওরা কি করবে আপু? জান্নাত রহমান নৌশিন আপু, ভিউর জন্য কি করবে? সস্তা ভিউ ব্যবসায়ী ফকিন্নি। ভিউর জন্য ওরা মানুষকে একবার মেরে ফেলবে, একবার শোয়াই ফেলবে, একবার জীবিত রাখবে। ভিউ ব্যবসায়ী তো ভিউ করতে হবে। এরা তো পারলে মনে করেন যে মানে হাজব্যান্ড ওয়াইফের বেডরুমে কি করে ওটা ভিডিও করে ছেড়ে দেয় ভিউর জন্য। অনেক কিছু করতে পারে, ঠিক? দে ক্যান ডু এনিথিং। হ্যাঁ তুমি লালটা পড়ো। এই আসো তানিশা, আসো আমরা লাইভটা শেষ করি। তানিশা আসো, তানিশাকে আজকে ডিফারেন্ট লুক লাগছে তোমার। আমি তোমার লিপস্টিকের কালারটা চেঞ্জ করে দিই। এই লিপস্টিকটা ভালো লাগতেছে না, আর এটা তোমাকে ওভারড্র করে লিপস্টিক দিয়ে দিব। আমি জীবনে কাউরে মেকআপ করে দিই না, বাট আমি ওকে আজকে ওভারড্র করে লিপস্টিক দিয়ে দিব। আপু লাইভ দেখতে তো আমার হাসতে হাসতে এখানে স্মাইলিং লাইন পড়ে গেছে। মিথ্যা না, সেটাই মিথ্যা নিউজ ছড়ানোর জন্য তো মামলা হওয়া উচিত। আমি বর্ষার সাথে যোগাযোগ করতেছি, এই যে বর্ষাকে নিয়ে এত কিছু হয়েছে, মানুষ এত পোস্ট দিছে, এত ট্রলিং দিছে, একমাত্র আমি একটা সিঙ্গেল নেগেটিভ পোস্ট করি নাই। নেগেটিভ পজিটিভ আমি কোনো পোস্টই করি না। আমি আরো বলছি লাইভে যে আপনারা তাকে ইগনোর করেন, আপনারা কেন তাকে নিয়ে পড়ে আছেন, তাকে ইগনোর করেন, কেন এইসব নিয়ে পোস্ট করতেছেন, কেন এত ট্রলিং করতেছেন, আমি বলছি। আমি তো কখনো এইসব পোস্টই করি না। কি দরকার মানুষের লেগে এত সুইট হার্ট তোমার পোস্ট করার দরকার কি? না আমি কখনো, আমার ভালো লাগে না। আচ্ছা আপু হচ্ছে কি আপনি লাইভে একটা কথা বলে দেন। মানুষ একটা কথা বলে শুধু আমাকে ভাইরাল হলে নাকি বুকে ওড়না থাকে না, এটা নিয়ে আমি ফিড আপ টোটালি। মানে এই একই কমেন্ট, ভাইরাল হলে বুকে ওড়না থাকে না তো সমস্যা কি? এখন হচ্ছে কি তোমাদের না শুধু ওড়না পরবো আমি, এই ড্রেস শুধু না তো কারো যদি ওড়না দিতে মন চায় একটা ওড়না কিনে পাঠায় দেবে বেবিরা। কারো যদি মনে হয় যে আচ্ছা ভাইরাল হওয়ার পর ওড়না থাকে না, ওকে ফাইন, ও দামি দামি ওড়না পরবে, ও এখন ডায়মন্ড বসানো ওড়না পরবে। যাদের হচ্ছে ওড়না নিয়ে অনেক সমস্যা তারা ওড়না কিনে পাঠায় দেবে বেবিরা, দ্যাটস ইট। আমি একদম ফিড আপ এদের সাথে, মানে একই কথা, ভাইরাল হলে ওড়না থাকে না কেন? আমি ওয়েস্টার্নের সাথে ওড়না পরবো এখন? ওয়েস্টার্নের সাথে কি ওড়না পরবে এখন? আচ্ছা মরে নাই, ভয় পাইছে। আচ্ছা হ্যাঁ, এবং মিথ্যা নিউজ ছড়ানোর জন্য তো মামলা হয়, এটা তো জানেন কিনা জানি না। আইনগতভাবে সে কিন্তু মানে মিথ্যা নিউজ ছড়ানোর জন্য হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে মানে এটা একটা মামলা করা যায়, মামলার পর্যায়ে পড়ে। মামলা আমার মামলা। হা 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 হা, ইনোসেন্ট আপুরা এত ভুল করে কেন? আচ্ছা যাই হোক, তানিশাকে আমি বলছি যে তুমি এত সুন্দর, আমি একদিন তোমাকে মেকআপ করাই দিব, একদম কমপ্লিট মেকআপ আমি করাই দিব, একটা আরাবিয়ান স্টাইলে মেকআপ করাই দিব। এবং ওকে আমি হচ্ছে যে মানে আমাদের দেখবেন সে ওকে আমাদের মডেল কি
সুন্দর মডেল হিসেবে প্রেজেন্ট করে, আর উনি যে এত সুন্দর সুন্দর ড্রেস বানায়। সো তানিশা, তুমি এখন থেকে আমাদের সাথে কাজ করবে না বলো? হ্যাঁ ইনশাআল্লাহ। ও এখন থেকে রেগুলার আমাদের সাথে কাজ করব করবে না, আমি হচ্ছে গিয়ে আর তোমার যদি কেউ উন্নয়ন নিয়ে খালি কমেন্ট করে জাস্ট লেট মি নো, ঠ্যাং ঠ্যাঙ্গা রেখে দাও। নেক্সট টাইম মনে থাকে জানো, অন্য কিন্না পাঠাই দেয়। নেক্সট টাইম যেন মনে থাকে। তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সাথে দেখা করতে চাই। আর রহিম চলে আসবেন আপু ইনশাআল্লাহ, আমাদের শোরুমে আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। জীবিত মানুষ মৃত বলা তাদের কাছে কিছু যায় আসে না, এরা ভিউ পাওয়ার জন্য নিজের মা বোনকে উলঙ্গ করে ছাড়বে, এটা ঠিক না, কারণ সবার একটা আত্মসম্মান বোধ আছে। সেটাই মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক করতে পারতেছি, আমি একটু পরে সব বোতাম খুলে আসবো, আপনার কোনো অসুবিধা আছে? তানিশা বোতামটা ঠিক করতে পারতেছি, সেটাও ও এখানে উল্টার একটা সেফটি পিন লাগা আছে, আর একটা সেফটি পিন লাগাইছি এইখানে। আমারও যদি কেউ এগুলো বলে, আমি বলি আমি সুন্দর, ইতনি সুন্দর আমি খেয়া করো। এই দেখো, এই যে দেখো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দেখো, ফরএভার তনি। দিশাকে কিন্তু মেকআপ করতে দেই নাই আমি, দিশার স্কিনটা এমনিতেই এত সুন্দর, ওর মা খালি ওর মেকআপ করায়। ওর মারা বলতো আমি এই মেয়েটাকে নিয়ে যাবো আমার বাসায়, আপনি ওরা খালি মেকআপ করান। অনেক ওর স্কিনটা এমনিতে সুন্দর, আর আমি ওকে বলছি তুমি কোনো মেকআপ করো না, তো স্কিনটা আমি নষ্ট হইতে দিতে চাই না। সো থ্যাংক ইউ সো মাচ। এই আচ্ছা আমি লাইভটা শেষ করে দিই, বাই বাই, থ্যাংক ইউ মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই, আমি বুঝতে পারছি এটা আপনার আইডি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন। বর্ষা চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন, আমি ওকে কাউন্সেলিং করানোর চেষ্টা করবো, ও যদি আমাকে অ্যালাউ করে, ও তো আমাকে অ্যালাউ করতে হবে, ওর চাইতে হবে। সো সেটাই, আর ট্রলিং করা বন্ধ করেন, সবাই পজিটিভিটি স্প্রেড করেন। বাই বাই, আল্লাহ হাফিজ, টাটা, গুড বাই। এই চলো আমি তোমার লিপস্টিকটা চেঞ্জ করে দিই।